ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা কেন নেব? পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা কেন নিতে হবে? জগতে এত গুরু থাকতে ঠাকুরের দীক্ষা কেন? আজকের আলোচ্য টপিক এটাই। দেখুন, ভগবান যখন রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন, তারপর ভগবান শ্রীকৃষ্ণ, কখনো বুদ্ধ, কখনো যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, রামকৃষ্ণ ঠাকুর, কখনো বা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে তিনি আবির্ভূত হন। ওই একই সত্তা ভিন্ন ভিন্ন রূপে তিনি আসেন। ঠাকুর বলছেন, দীক্ষা বলতে আমি বুঝি চিল অফ গড, ভগবানের আদর্শ মানুষের মাথায় মস্তিষ্কে একেবারে এঁকে দেওয়া। এই যে ভগবানের যে আদর্শ, যে রুলস, যে নিয়ম, যে বিধিবিধান, এইগুলা মানুষের মাথায় মস্তিষ্কে একেবারে এঁকে দেওয়া। আমরা যখন কোনো একটা ফটোকপির দোকানে গিয়ে একটা অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাই, সেটার যখন ফটোকপি করি, তার থেকে যে জেরক্স কপিটা আমরা পাই, এটি হচ্ছে দীক্ষা, সিল অফ গড। যেমন ওই যে ভগবানের আদর্শ মানুষের মাথায় একেবারে ছাপ দেওয়া, এঁকে দেওয়া, ঠিক দীক্ষা বলতেও ঠিক ওরকমই ব্যাপার। এই দীক্ষার মধ্য দিয়ে প্রথমত মানুষ একটা নাম পায়। যেমন আমি কথা বলছি, আমার সামনে থেকে যদি একজন আমাকে বিভিন্ন গালিগালাজ করতে থাকে বা বিভিন্ন ভাষায় বিভিন্ন ইঙ্গিতে যদি আমাকে নিয়ে কথা বলতে আরম্ভ করে, মুহূর্তের ভিতরেই আমি যেভাবে কথা বলছি, এই ভাব, এই গতি আমার থাকবে না। মুহূর্তের মধ্যেই আমার যে বডি ল্যাঙ্গুয়েজ, এটা মুহূর্তেই পরিবর্তন হয়ে যাবে। আমার কিন্তু মাথায় ঢুকে যাবে যে উনি আমাকে কি বলেছেন, ওই খারাপ কথা, ওই খারাপ নাম, ওই খারাপ শব্দ মুহূর্তের ভিতরে আমার ব্রেনে কাজ করবে এবং ব্রেন আমাকে বলবে যে ওকে তুমি শাসন করো, ওকে তোমাকে এই কথা বলেছে। তাহলে দেখেন, একটা খারাপ শব্দ, একটা খারাপ নাম যদি আমার মুহূর্তের মধ্যেই আমার সবকিছু পরিবর্তন করে দিতে পারে, তাহলে একটা ভালো নাম, একটা ভালো বীজ নাম, যে সত্তা, যে আদি সত্তা, যে নাম, সেই নাম আমার জীবনে কতটা পরিবর্তন করে দিতে পারে, এটা শুধু একবার চিন্তা করার বিষয়। কলকাতার এক দাদা, একটা বাস্তব ঘটনা বলি। তার জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য, দর্শন, টাকা পয়সারই কোনো দিক থেকে তার কমতি নাই। তিনি বিভিন্ন জায়গার সভাপতি, সেক্রেটারি, তার খ্যাতি, সুনাম কোনো অংশে কম নাই। তো হঠাৎ করে তিনি একটা সময় তার গ্রামে বাড়িতে বেড়াতে গেছেন। তো তিনি 2-4 দিন থাকছেন। হঠাৎ করে তিনি সকালবেলা শুনতে পাচ্ছেন বিভিন্ন চিৎকার চেঁচামেচি হচ্ছে। তো বাড়ি থেকে বের হয়েই দেখছেন একটা বাচ্চা মেয়ে জলে ডুবে গেছে। তো তাকে জল থেকে উঠানো হয়েছে। সেই দাদাও সেখানে উপস্থিত। তো তিনি জানেন যে একজন রোগী, জলে পড়া রোগী, কিভাবে তাকে বাঁচাতে হয়, সেই প্রক্রিয়াটা তিনি জানেন এবং তিনি সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করছেন। তো ইতিমধ্যেই দেখা যায় যে গ্রামের বিভিন্ন আশেপাশের যে লোকজন থাকে, তারা অলরেডি ডাক্তারকে খবর দিয়েছেন। যেহেতু গ্রামের ডাক্তার হাতুড়ে ডাক্তার, সেই ডাক্তার এসে বলছেন, আপনি কি করছেন? এটা রোগী তো মারা যাবে যে কোনো মুহূর্তে, আপনি তো ভুল চিকিৎসা করছেন। তখন ওই দাদা চিন্তা করছেন যে তাই তো, আমি যেটা করছি এটাই কি আসলে সঠিক ট্রিটমেন্ট, না ডাক্তার যেটা বলছে ডাক্তারেরটাই সঠিক? তো তখন তিনি যেহেতু ভাবছেন যে যেহেতু তিনি ডাক্তার, তিনি ওখান থেকে উঠে দাঁড়িয়েছেন। তো ডাক্তার তাকে যে প্রক্রিয়া, যে ট্রিটমেন্ট, ডাক্তারের প্রসেস অনুযায়ী সেটা ডাক্তার দিচ্ছেন এবং সেই দাদা লক্ষ্য করে দেখছেন যে
বিষয়টা কিভাবে কি হচ্ছে। তিনি একটা জিনিস বুঝতে পারছে যে তার যে শিক্ষা, তার যে দীক্ষা, তার যে আদর্শ, সেই জায়গা থেকে সঠিক প্রক্রিয়া চিকিৎসাটা হচ্ছে না। একটা সময় দেখা গেল ওই বাচ্চা মেয়েটা মারা গেল। তার বাবা মা, আশেপাশের বিভিন্ন যে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই কান্নাকাটি করছে এবং ভদ্রলোকটি তাকে তাকে দেখছেন আর শুধু চিন্তা করছেন যে মেয়েটি মারা গেল ভুল চিকিৎসায়। তিনি তখন একটা জিনিস উপলব্ধি করতে পেরেছিলেন যে প্রত্যেকটা মানুষের জীবনে একজন অপ্রিয়মান বৈশিষ্ট্যপালী, একজন আদর্শ থাকতে হয়। তিনি শুধু ভাবছেন যে সূত্রটা আমি জানি, অঙ্কটা কেন করতে পারলাম না। তাহলে এখানে তিনি কিন্তু জানেন যে কিভাবে জলে পড়া রোগীকে বাঁচাতে হয়। তিনি সেটা অ্যাপ্লাই করতে পারলেন না। কেন পারলেন না? ওই যে ধর্ম এবং দীক্ষা, এটা তার জীবনে ঘটেনি। একজন সদ্গুরুর সে আদর্শে আসেনি, যার কারণে ওই কঠিন মুহূর্তে সে একটা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে। তিনি ভাবছেন যে ডাক্তার যেটা বলছে এটাই সঠিক, কিন্তু কখনো কখনো ডাক্তারও তো ভুল করে। যেটা আপনার জ্ঞান দৃষ্টি দিয়ে, জ্ঞান চক্ষু দিয়ে সেটা আপনি বুঝতে পেরেছেন কিন্তু অ্যাপ্লাই করতে পারেননি। আপনার সূত্র জানা, আপনি অঙ্ক করতে পারলেন না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দেওঘরে বসে আছেন একটা টুলের উপরে। চৈত্র বৈশাখ মাস, তা হঠাৎ করে চারিদিক ঝড়ের মতো একটা বাতাসের সৃষ্টি হয়েছে। এটা আমরা উপলব্ধি করি। মাঝে মধ্যে দেখা যায় যে হঠাৎ করে চৈত্র বৈশাখ মাসে কিছুটা এরিয়া বা কিছুটা এলাকা জুড়ে একটা ঘূর্ণিঝড়ের মতো সৃষ্টি হয়। তো এই ঘূর্ণিঝড়ের মতো যখন সৃষ্টি হয়েছে, ওরই ভেতর থেকে এক ভক্ত ঠাকুরকে প্রণাম করতে আসছে। যখনই প্রণাম করতে যাবে, তার চোখের ভেতরে একটা কোটা ঢুকে গেছে। প্রথমে তিনি নিজে চেষ্টা করছে বের করার জন্য, তিনি ব্যর্থ হয়েছেন। পরবর্তীতে আর এক দাদার সাহায্যে তিনি সেই কোটা বের করতে সক্ষম হয়েছেন। তখন এই যে পুরো টোটাল বিষয়টা ঠাকুর অনুকূলচন্দ্র পর্যবেক্ষণ করছেন এবং দেখছেন। তখন ঠাকুর বলছেন, আমিও তো তাই কই। এই চোখ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড জগৎ সংসার সবই দেখতে পাই। আবার এই চোখে যখন কোনো কিছু পড়ে, চোখ কিন্তু আর তাকে দেখতে পায় না। কত বড় উচ্চ মার্গের কথা ঠাকুর সেদিন বললেন যে এই চোখ কিন্তু সব দেখতে পায়, আবার এই চোখের ভেতরে যখন কোনো কিছু পড়ে, চোখ আবার তাকে দেখতে পায় না। তাই আমি বলি, প্রত্যেকটা মানুষের জীবনে অপ্রিয়মান বৈশিষ্ট্যপালী একজন আদর্শ থাকাই চাই। দেখবেন ওষুধের গায়ে লেখা থাকে, শেক দ্য বোতল বিফোর ইউজ। সেবনের পূর্বে ভালো করে ঝাঁকিয়ে নিন। এই কথাটা কেন লেখা থাকে? আমরা জানি যে আমাদের বহু বহু জন্ম হয়ে থাকে এবং বহু জন্ম আমরা অতিক্রম করে পৃথিবীতে আসি। তা আমাদের বিগত অনেক জন্মের যে কর্মফল থাকে, ভালো মন্দ মিলিয়ে, সেটার যখন আবার পরবর্তীতে জন্ম হয়, সেটা যদি পুরোটা অ্যাক্টিভ করতে হয়, সে অ্যাক্টিভ নামক যে চাবি, সেটা হচ্ছে দীক্ষা। ওই দীক্ষার মধ্য দিয়ে ভালো করে আবার ঝাঁকিয়ে নেওয়া হয়। কারণ আমরা তো অধিকাংশে মানুষই জানতে পারি না আমরা বিগত জন্মে কি করেছি বা কি আমার জীবনটা কেমন ছিল। এই জন্য পরবর্তী জীবনে যখন ওই দীক্ষা নিতে হয়, যে 5 বছর বয়স থেকে, রামকৃষ্ণ ঠাকুর কি বলছেন যে চারা গাছগুলো বেড়া দিয়ে রাখতে হয়। তিনি কেন কথা বললেন? ওই ছোট্ট বাচ্চারা হচ্ছে চারা গাছ। যেমন বাড়িতে যখন কোনো গাছ লাগানো হয়, তার চারিপাশে কিন্তু একটা সিকিউরিটি দেওয়া হয়, বেড়া নামক যে সিকিউরিটি। এটা কেন দেওয়া হয়? যাতে গরু ছাগল বা বিভিন্ন পোকামাকড়ে বিভিন্ন জিনিস যাতে নষ্ট না করতে পারে।
ঠিক এই যে দীক্ষা নামক যে বিষয়টা, রামকৃষ্ণ ঠাকুরের কথা যে চারা গাছগুলো বেড়া দিয়ে রাখতে হয়, এই বেড়া হচ্ছে দীক্ষা। ওই 5 বছর বয়স থেকে যখন কোনো বাচ্চার এই বেড়া নামক দীক্ষা দেওয়া হয়, তখন সে কিন্তু আর লাইন থেকে বিচ্যুত হয় না। দীক্ষার রেজাল্ট কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যিনি ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য, যিনি ঋত্বিকদেরও ঋত্বিক, এত বড় গুণী ব্যক্তি ঠাকুরকে বলছে, ঠাকুর ধর্ম করলে কি হয়? ঠাকুর ছোট্ট একটা শব্দের ভিতরে বলছেন, ধর্ম করলে মানুষের কমন সেন্স গ্রো করে, সাধারণ জ্ঞান বৃদ্ধি পায়। ছোট্ট একটা শব্দের মধ্য দিয়ে ঠাকুর উত্তর দিলেন যে ধর্ম করলে মানুষের জীবনে কমন সেন্স হয়, সাধারণ জ্ঞান বৃদ্ধি পায়। ধরুন আমি একটি বাইক চালিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে, হঠাৎ করে সামনে দেখছি প্রচন্ড জ্যাম লেগে গিয়েছে, দুই ধারেই গাড়ি। আমি কি করলাম? ট্রাফিক সিগন্যাল না মেনে আমি গাড়িটা নিয়ে সাপের মতো এঁকে বেঁকে সামনে ক্রস করার চেষ্টা করলাম। তাহলে এটা যে আমার কমন সেন্সের অভাব বা ঘাটতি, এটাকে আমি বুঝতে পারি না? অবশ্যই বুঝতে পারি, কিন্তু আমরা আমাদের জীবনে অ্যাপ্লাই করতে পারি না। আমি ট্রেনে উঠে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাব, আমি এই যে শিকনি বলছে, এই যে নাক পরিষ্কার করে ওই হাত আমি ট্রেনের হ্যান্ডেলে ধরে আমি ট্রেনে উঠে পড়লাম, একটা সিটি বসলাম। সামনে একটা স্টেশন বাদেই দেখা গেল আমারই কোনো গুরু ভাই, আমারই কোনো আত্মীয়, পরিচিত বা অপরিচিত যেই হোক না কেন, আর এক ভদ্রলোক আমার পাশে বসছে, আমার পরিচিতই ধরেন। সে আমাকে বলছে আপনি কিছু বাদাম খান, বা কোনো একটা খাওয়ার আমাকে অফার করলো। ওই ভদ্রলোক যখন ট্রেনে উঠেছে, এই যে আমি হ্যান্ডেলে যে কাজটা সারলাম, সে কিন্তু হ্যান্ডেলটা স্পর্শ করে উঠেছে। ঠাকুর কি বলছেন? শিকনি ঝেড়ে ধৈনা হাত, বক্ষ ব্যাধির হয় উৎপাত। আমি আমার রোগের জন্যে আমি নিজেই দায়ী, শুধু আমার জন্য নয়। ওই হ্যান্ডেল ধরে যতগুলো ব্যক্তি ওই ট্রেনে ওই কামরার ভিতরে যতগুলো ব্যক্তি উঠেছে, সবার এই রোগের জন্য আমি দায়ী। তাহলে আমার কমন সেন্সের ঘাটতি। সে আমাকে কিছু খাবারের অফার করলো, আমি সেটা গ্রহণ করলাম। সে কিন্তু হাত ধোয়নি, আমারও ধোয়া হয়নি। তাহলে এই যে টোটাল বিষয়টা কি হলো? আমার কমন সেন্সের ঘাটতি হলো। কেষ্টদা তাকে ঠাকুরকে আবার জিজ্ঞাসা করছে, ঠাকুর মানুষের দীক্ষা নিলে কি হয়? ঠাকুর বলছেন, একটা হচ্ছে পর্যবেক্ষণ করার ক্ষমতা বাড়ে, আর একটা হচ্ছে ক্রমাগতি হয়। এই যে পর্যবেক্ষণ করার ক্ষমতা, তার রিসিভিং পাওয়ারটা শত শত গুণে, হাজার হাজার গুণে বৃদ্ধি পায়। এবং ক্রমাগতি হচ্ছে ধীরে ধীরে সেই গতির দিকে অগ্রসর হয়। ক্রমাগতি, ক্রমা শব্দের অর্থ ধীরে ধীরে, এবং গতি শব্দের অর্থ সেই গতিময় জীবন, সেই ভগবানের দিকে ধাবিত হওয়া। সে ধীরে ধীরে তার দিকে, ভগবানের দিকে ধাবিত হয়। এই যে বর্তমান সময়ে আমরা কিন্তু সেটা একেবারেই করতে পারছি না। কেন করতে পারছি না জানেন? কুলগুরুর কারণে। এই কুলগুরুর কারণে আমরা অনেকটাই পিছিয়ে গিয়েছি। সঠিক নাম বা সঠিক শব্দটা হবে কৌলগুরু। মহাপ্রভু যখন এসেছিলেন, আমরা যেমন সৎসঙ্গের দীক্ষায় দীক্ষিত, ঠাকুর অনুকূল চন্দ্রের যারা দীক্ষিত তাদেরকে আমরা বলছি সৎসঙ্গী। ঠিক মহাপ্রভু যখন দীক্ষা দেওয়ার যাদেরকে অনুমতি দিত, টোটাল সমস্যাটা হচ্ছে কুলগুরুর কারণে। সঠিক উচ্চারণটা হবে কৌলগুরু। মহাপ্রভু যখন এসেছিলেন, তখন এই মহাপ্রভুর আমলে যে সমস্ত দীক্ষা হতো তাদেরকে আমরা কি বলি?
ওদেরকে আমরা এই যে বৈষ্ণব বলছি। এবং মহাপ্রভু বিশেষ কিছু ব্যক্তিদের দীক্ষা দেওয়ার অধিকার দিয়েছিল। এদের যে বিভিন্ন ডিগ্রি ধরতে পারেন, বিভিন্ন ডিগ্রি, যেমন মহন্ত, গোস্বামী, যেমন আমাদের সতীশচন্দ্র গোস্বামী তারই বংশধর। তিনি 10,000 দীক্ষায় দীক্ষিত করেছিল ওই সময়। কিন্তু পরবর্তীতে যখন ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা তিনি যখন আবার গ্রহণ করে, তখন আবার সেই 10,000 শিষ্যকে তিনি এই 7 নামে ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষায় নতুন করে আবার দীক্ষা দান করেন। এই যে সতীশচন্দ্র গোস্বামী, যে গোস্বামী বলা হচ্ছে, মহন্ত বলা হচ্ছে, এই যে বিভিন্ন উপাধি, এইগুলা ওই সময় গৌরাঙ্গ মহাপ্রভু বিভিন্ন ব্যক্তি বিশেষদের এই উপাধিগুলো দিয়েছিল। এবং একটা পর্যায়ে দেখা গেল, ধরুন আমি নিরামিষ খাই, সাত্ত্বিক আহার করি, বা একটা পর্যায়ে চলে গিয়েছি, আমি ঋত্বিকের পাঞ্জা পেয়েছি হয়তো। এটা আপনার জীবন বা আমার জীবন থেকে একটা উদাহরণ দিয়ে বলছি। আমি হয়তো দীক্ষা দেওয়ার অধিকার পেয়েছি, কিন্তু পরবর্তীতে আমি কি করলাম, আমার সন্তানকে কিন্তু আমি সেভাবে মানুষ করতে পারি। আমার সন্তানকে কি বললাম যে ঠিক আছে, আমি যেহেতু দীক্ষা দিই, আমার তো একটা নির্দিষ্ট বয়স হয়েছে, সময় হয়েছে, আমি তো আর পারছি না, এখন থেকে তুমি এই দীক্ষাগুলো দিবে। তাহলে কি বিষয়টা হলো? এটা হয়ে গেল কুলগুরু, অর্থাৎ বংশ পরম্পরা। আমি দীক্ষা দিয়েছি বলে আমার সন্তান দীক্ষা দিবে, আমার সন্তানের যে সন্তান হবে তারাও দীক্ষা দেবে। এভাবে পর্যায়ক্রমে আস্তে 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 এই যে কুলগুরু, কুল মানে বংশ, যে সঠিক নামটা হবে কৌলগুরু। কৌল শব্দের অর্থ তিনি সদ্গুরু, সে সদ্গুরু একজন। এই সদ্গুরুর দীক্ষা, কারণ ঠাকুর অনুকূলচন্দ্র কি বলেছেন যে দীক্ষা আমি দিই। এই ঋত্বিক বা পুরোহিত আমরা যাদেরকে বলি, এরা সব মেসেঞ্জার, এরা ঈশ্বর বা ভগবানের, এরা হচ্ছে মেসেঞ্জার, বার্তাবাহী। এনারা বিভিন্ন জায়গায় মানুষ তৈরি করে। এই মানুষ তৈরি করতে হলে প্রথমতই ঠিক করতে হবে দীক্ষা, শিক্ষা, বিয়ে। সব কিছুর মূলে আমাদেরকে দীক্ষা, শিক্ষা এবং বিয়ে, এই 3টা জিনিস ঠিক করতে হবে। দীক্ষা দিতে হবে সদ্গুরু দীক্ষা, এবং এই যে শিক্ষা, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানালেন, এমন ডাক্তার তৈরি করলেন যে ভুলভাল চিকিৎসা মানুষকে দিয়ে থাকে। আপনার সন্তানকে এমন ইঞ্জিনিয়ার তৈরি করলেন যে রাস্তাটা তৈরি করেছে, যে বিল্ডিংটা তৈরি করেছে, তার কোনো সিকিউরিটি নেই, তার কোনো নিরাপত্তা নেই। আপনি কেমন ইঞ্জিনিয়ার তৈরি করলেন? তাহলে তাকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে এবং বিবাহটা ঠিক হতে হবে। একটা বিবাহের মধ্য দিয়েই ভালো সন্তান পৃথিবীতে আসে। তাই সেদিন মিস্টার ইউজিন এক্সম্যান, আমেরিকান ভক্ত, ঠাকুরকে বলছে, ঠাকুর, আমার আমেরিকা তো বিজ্ঞান, অর্থে, টাকা পয়সায় সব দিক থেকেই পৃথিবীর সব দিক থেকে এগিয়ে। যত মহাপুরুষ, যত মহামানব, মহাঋষি, ভগবান সবই দেখি আপনার এই ভারতবর্ষে আসে। আমার আমেরিকাতে তো আমি কাউকে আসতে দেখি না। ঠাকুর বলছেন, দাদা আপনি সেই আমেরিকা থেকে কিভাবে এলেন? তখন সে মিস্টার ইউজিন এক্সম্যান বলছেন, আমি আমেরিকা থেকে প্লেনে করে দমদম এয়ারপোর্টে নামি, ওখান থেকে গাড়িতে করে আপনার আশ্রমে এসেছি ঠাকুর। ঠাকুর বলছেন, তা আপনি দমদম এয়ারপোর্টে না নেমে আপনার আকাশের প্লেন কেন আমার এই আশ্রমে নামালেন না কেন? তখন সে ভক্ত বলছে যে ঠাকুর, আকাশের প্লেন তো নামাতে গেলে একটা এয়ারপোর্টের প্রয়োজন হয়, একটা বিমানবন্দরের প্রয়োজন হয়, তা আপনার এখানে তো এয়ারপোর্ট নাই ঠাকুর। তখন ঠাকুর বলছেন, আমিও তো তাই কই যে ওই আকাশের উড়োজাহাজ, আকাশের প্লেন যেমন এয়ারপোর্ট ছাড়া নামতে পারে না, ঠিক একটা ভালো পেট, ভালো মা ছাড়া ওই মহাঋষি, ভগবান, ওই ধরনের সন্তানও আসতে পারে না। তাহলে ভালো সন্তান পৃথিবীতে আনার জন্য 90%-এর বেশি যদি পার্সেন্টেজ থেকে থাকে,
সেটা হচ্ছে একমাত্র মায়ের। পিতামাতা দুইজনেই প্রয়োজন, তবে মায়ের অবদান, মায়ের ভূমিকাটা সবচাইতে বেশি।